আপনি প্রবাসী, হয়তোবা ভাবতেছেন প্রবাসী হবেন। তো প্রবাসী হন অথবা ভাবতেছেন হইবেন, প্রবাসে আসার পরে আপনি যদি 4টা ভালো কাজ যদি করতে পারেন অথবা মেনে নিতে পারেন অথবা শৃঙ্খলার সাথে যদি এগুলো বজায় রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি এখানে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন ইনশাআল্লাহ বলা যায়। প্রথম কাজটা হচ্ছে আপনাকে আপনার মাইন্ডের মধ্যে সব সময় রাখতে হবে যে দিমাগে আপনি কঠোর পরিশ্রমী, আপনি যে কোনো কাজ হোক করতে পারবেন, আপনি পরিশ্রম করতে পারবেন। হয়তোবা সাময়িকভাবে আপনি ভালো আছেন, আরামে আছেন, পরিশ্রম কম আছে, তারপরেও আপনার মাথায় রাখতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে যে কোনো উপায়। হয়তোবা সামনে ভালো কাজ নাই, সামনে কাজগুলো একটু কঠিন, পরিশ্রম করতে হইতেছে বেশি, এখন একটু আরামে আছেন, তো ওইটার জন্য রেডি থাকতে হবে সব সময়। প্রথমত গেল। দ্বিতীয়ত সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর যদি আপনি করতে পারেন, আপনার জীবন থেকে অনেক অনেক সমস্যা চলে যাবে, অনেক কিছু সমাধান আপনি পেয়ে যাবেন। সবর কিভাবে করবেন? বিদেশে আসছেন এখনই টাকা পয়সা হয়ে যাবে না, সময় লাগবে টাকা পয়সা হওয়ার জন্য। একটু অপেক্ষা করেন, টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ। যে কোনো বিপদ আসুক সবর করতে হবে। আরামে আছেন, সুখে শান্তিতে আছেন, তাও সবরের মাধ্যমে ধৈর্য ধরে ওই সময়টাকে উপভোগ করতে হবে এবং আলহামদুলিল্লাহ সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা আপনাকে করতে হবে। তো সবর করতে হবে, বিপদে আপদে টাকা পয়সা হওয়ার জন্য সবর করতে হবে। 2টা জিনিস গেল। 3 নাম্বার জিনিসটা হচ্ছে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। আপনি যে একজন মানুষ, আপনি একজন আল্লাহর মাখলুকাত, আপনাকে ভালোবাসতে হবে নিজেকে। তো নিজেকে ভালোবাসা মানে কি? আপনি যদি বোঝেন যে ভালো খাওয়া, ভালো কিছু পরিধান করা, সেটার সংজ্ঞা হচ্ছে নিজেকে ভালোবাসা, আমি আপনার সাথে একমত। আপনি নিজেকে ভালোবাসেন এর মাধ্যমে, সমস্যা নেই। কিন্তু আমি বলতেছি সেটার কথা যেটা কোনো মানুষ ভাবতেছে না। আপনি হয়তো বা ভাবতেছেন, অনেকে ভাবতেছে না। সেটা হচ্ছে নামাজ পড়া। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, আপনি যদি ইবাদত না করেন, আপনি যদি দান সদকা না করেন, আপনি যদি ভালো কাজ না করেন, সেটা কখনোই আপনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন না। কিভাবে? এটা হচ্ছে আপনি যদি এখন নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, ভালো কাজ করেন, দান সদকা করেন, আপনার এই কাজটা আপনার পরবর্তী জীবনের জন্য, যেটাকে আমরা আখিরাত বলি, কবর জীবনে বলি, সেই কবরের জীবনের জন্য সংরক্ষিত থাকতেছে। আপনার এই ছোট্ট হালাল থেকে ছোট্ট দানটাকে আল্লাহ তাআলা কিন্তু এটাকে লালন পালন করতে করতে পাহাড় সমান হয়ে যাবে। সেজন্য এই জীবনে থেকে ওই জীবনের জন্য কিছু পাঠানোর জন্য পরিকল্পনা রাখতে হবে সবসময়। নিজেকে ভালোবাসা 3 নম্বর। 4র্থ নম্বর হচ্ছে অপচয় করা যাবে না। অপচয় বলতে কি বোঝায়? আপনার যে বাপ মাকে দেন সেটা কোনো সময় অপচয় না। আপনি যদি দান করেন, কোনো মানুষকে সহযোগিতা করেন, সেটা কখনো অপচয় না। আপনি ভালো খান, ভালো পরিধান করেন, অপচয় না। তো অপচয়ের সংজ্ঞাটা কী সেটা আপনি ভালোভাবে জানেন। তো সেটা আসলে বোঝানোর কিছু নাই, নিজ নিজ জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন যে অপচয়টা কী। তো ইনশাল্লাহ এই 4টা জিনিস যদি মেনে চলেন, বা এই 4টা ভালো কাজ যদি, এটা তো আমি কোনো কোরআন হাদিসের কথা বললাম না, 4টা ভালো কাজ আমার ব্যক্তিগত মতামত জানালাম। 4টা ভালো কাজ যদি করেন, ইনশাল্লাহ আপনি এখানে খুব ভালো থাকতে পারবেন। আপনার দুঃখ, দুশ্চিন্তা এগুলো আসবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।